হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। প্রথমেই জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে আশা করি সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন, বাংলাদেশ ইন্ডিয়া সবাই মিলে। তো আজকের আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে বিচ্ছেদ করুন দুইজনের মাঝে বিচ্ছেদ করতে হলে আপনারা অনেক কিছু ইউটিউবে দেখেন, অনেক চ্যানেল দেখেন। তো আজকে না হয় একটু আমার ভিডিওটা একটু দেখে নিন যে খুব কত সহজে বিচ্ছেদ করা যায় এবং এই বিচ্ছেদটা কেন কাদের জন্য হবে না সেটাও আমি বলে দেব, আর কাদের ক্ষেত্রে হবে সেটাও বলে দেব। তো কথা বাড়াবো না, চলুন আজকের সেই ভিডিওটা শুরু করি এবং আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে জানিয়ে দিই। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে আজকের যে আমরা বিচ্ছেদটা করবো এটা একটা নকশার মাধ্যমে। সেই নকশাটা কি সেটা আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে এই নকশার নিয়মটা কিভাবে কাজ করতে হবে, তারপরে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলে দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে সেই নকশাটি দেখে নেই, তারপরে সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা নকশাটা দেখতে পেলেন, এটা ছোট্ট নকশা। এই নকশা দ্বারা আপনি বিচ্ছেদ করতে পারবেন, তবে কাদের ক্ষেত্রে করতে পারবেন না সেটা আগে জেনে রাখুন। নববিবাহিত যারা নতুন সদ্য বিবাহ হয়েছে তাদের ভিতরে বিচ্ছেদ করতে চান, আপনার আগে প্রেম ভালোবাসা ছিল তাই আপনি বিচ্ছেদ করতে চান না, এটা করতে পারবেন না। আবার দেখা গেছে আপনি ইচ্ছাকৃত দুইজনের ভিতরে ঝগড়াঝাটি বাজাইয়া আপনি নিজে ফয়দা লুটবেন না, সেটাও আপনি করতে পারবেন না। তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আপনি কি করবেন? তাহলে আপনাকে একটা পথ তো না, একটা পথ অবলম্বন করতেই হবে। তো যে পথটি আপনাকে অবলম্বন করতে হবে, যদি আপনি জায়েজ তরিকায়, যে দেখেন আপনার একজনের সাথে অবৈধ সম্পর্ক, যদি সেটা আপনি ভেঙে দিতে চান তাহলে পারবেন। যদি দেখেন যে এই দুজনের ভিতরে বিচ্ছেদ, তারা মাদকাসক্ত, যদি বিচ্ছেদ করে দেয় তাহলে সমাজটা ভালো হবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু আপনি খালি খালি কারো উপরে এটা প্রয়োগ করতে পারবেন না, যদি করেন তাহলে কাজেও আসবে না। আবার যদি দেখেন কোনো তার ওয়াইফ দেখতেছেন তার স্বামী পরকীয়ায় লিপ্ত, তাহলে আপনি করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, আপনি সেক্ষেত্রে করতে পারেন। আপনি দেখতে পারতেছেন যে আপনার বান্ধবী সে অন্য এক জায়গায় আপনাকে ভালোবাসে কিন্তু আর এক জায়গায় এই করতেছে, সেক্ষেত্রে করতে পারেন। কিন্তু ভেবে চিন্তে আপনাকে এই কাজটি করতেই হবে। তো কি করবেন বলে দিচ্ছি। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, শনি অথবা মঙ্গলবার, আমি আবারও বলছি শনি অথবা মঙ্গলবার, অন্য কোনো দিন সাজেস্ট হবে না, হবে না, হবে না। তো শনিবার এবং মঙ্গলবার দিন দেখে আপনাকে এক টুকরো ভোজপত্র সংগ্রহ করতে হবে, যাতে ওই তাবিজটা লিখতে পারেন যেটা দেখেছেন। জাস্ট আপনি জাফরান কালি দিয়ে মুখে তিতা জাতীয় দ্রব্য রেখে পশ্চিমমুখী অর্থাৎ ক্যাবলামুখী হয়ে উজুর সহিত বসবেন। কাজটি করবেন দুপুরে, যেন মাথা রৌদ্র থাকে, এরকম দুপুর 2টার দিকে। একটা দাগ কেটে উপরে আপনি ডান দিক থেকে বাম দিকে লিখে আসবেন, নিচে লিখে দিবেন অমুকের পুত্র অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক। এটুকুই, আর কিছু লিখতে হবে না। এখন এটা কি শুধু ছেলে আর মেয়ের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন? তা না, মেয়ে মেয়ের মধ্যেও পারবেন, ছেলে ছেলের মধ্যেও পারবেন। তো ছেলে ছেলের মধ্যে করতে হবে কি, দুইজনের পিতার নাম লাগবে। অমুকের পুত্র অমুক এবং অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক। মেয়ে মেয়ের মধ্যে করলে অমুকের মেয়ে অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক। এটা আপনাকে লিখে দিতে হবে। লেখা শেষ, সামনে 3টে আগরবাতি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন, সেই আগরবাতি ধোয়া দিবেন।
আর যখন আপনি জাফরান মেশক কালি দ্বারা লিখবেন, নিম গাছের ডাল যদি চেঁচে কলম তৈরি করে লিখতে পারেন, সব থেকে রেজাল্ট দ্রুত আসবে সেই কলম দিয়ে লিখলে। আর এমনি যে কোনো কলম আপনি ইউজ করতে পারেন। তারপরে আপনি সুন্দর করে ওটাকে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে একটা নিম পাতা দিবেন ওর সাথে। নিম পাতা দিয়ে বা তিতে জাতীয় যে কোনো পাতা দিলেও চলবে। কালো সুতা দিয়ে ভালো করে পেঁচাবেন, ঠিক আছে? আর যখন আপনি এটাকে অঙ্কন করবেন বা আঁকবেন, তখন আপনার মনে খুব রাগ ঝাঁঝালো করে নেবেন, মুখে গোলমরিচ নিয়ে, যে তাদের মধ্যে যেন বিচ্ছেদ ঘটে এরকমের একটা প্রিপারেশন নিয়ে আপনি ওটাকে কালো সুতো দিয়ে পেঁচিয়ে রাখবেন। ওই শনিবার অথবা মঙ্গলবার দিন রাত 12টার আগে যে কোনো কবরস্থানে আপনাকে যেতে হবে, এবং সেই কবরটার বয়স অন্তত 10 বছর হতে হবে। যে ব্যক্তি মারা গেছে 10 বছর কবরের বয়স হতে হবে। সেই কবরে আপনি একটু মাটি ছালাইয়ে ওইখানে তাবিজটা রেখে আবার মাটি দিয়ে ঢেকে দিবেন, বা একটা কলম দিয়ে একটু করে ছিদ্র করে সেখানেও আপনি ওই তাবিজটা গেড়ে রেখে আসতে পারেন। সাবধান, পিছন ফিরে তাকাবেন না। এই কাজটি করে আসবেন, 24 থেকে 72 ঘন্টার ভিতরে দুজনের আকারের ভিতরে তুমুল আকারে লেগে যাবে। তবে কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে কাদের ক্ষেত্রে এই কাজগুলো হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।